জল মাখিয়ে তাড়াতাড়ি করে খেয়ে স্টোরে যেতে হবে। আর আমি ভয়েস ওভার দিই দেখো ঠিক এই জায়গাটা করে। চারিদিকটা ধুলো আছে, বাথরুমের সামনে বসি, ভালো করে পরিষ্কার করে দিয়েছি এখানটা, কারণ এখানটাতেই আমি বসে ভিডিওটা ভয়েস ওভার দিই। একটা কথা মাথায় রাখবে, চাইলেই সব কিছু করা যায়, যার যেটা ইচ্ছা, সময় পাক আর নাই পাক ঠিক সময় বার করে সে সেটা করবেই। আর তাও শুই রাত্রে 11:30 12টার সময়, আর সকালে উঠতে হয় আমাকে 5:30 থেকে 6টার মধ্যে। তারপরে আমি টিউশনে পড়াতে যাই, তারপরে আমি এখানে কাজে আসি। সবাইকে শুভ সকাল বন্ধুরা। দেখো আমি সকাল সকাল চলে যাচ্ছি টিউশন পড়াতে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি সারা দিন ধরে এত ব্যস্ততার মাঝেও ভিডিও এডিট করে আপলোড করি, কিভাবে ভিডিও এডিট করি এত ব্যস্ততা থাকা সত্ত্বেও। তো সেটাই আমি আজ তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এবার দেখো বন্ধুরা, আমার টিউশন পড়ানো হয়ে গেছে। এবার আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি কাজে, কারণ কি 9:30 থেকে জয়েন করতে হবে। আমি প্রচুর স্পিডে সাইকেল চালিয়ে যাচ্ছি, আজ দেখো একটু বৃষ্টিও পড়েছে। এবার দেখো আমি তাড়াতাড়ি করে সাইকেলটা রেখে তাড়াতাড়ি করে দৌড়াচ্ছি। আগে এন্ট্রি খাতার দিকে ছুটি, যে আমাকে আগে সাইনটা করতে হবে। 9:30টায় ঢুকেছি, তো সাইন টাইন করার পর তাড়াতাড়ি করে ছুটি ব্যাগ রাখতে, কারণ কি আমাকে সামনের দিকে ব্যাগ রাখতে হবে, ওই জন্য। এসে দেখেছি আর কোনো স্টাফ আসেনি, ভালোই হলো, তাড়াতাড়ি করে সামনেখানে ব্যাগটা রেখে দিলাম। তারপরে দেখো কাজ শুরু করে দিয়েছি, কাজ করতে লেগে গেছি। দেখো এভাবে দেখো কাজ করতে করতে কাজের ফাঁকেই আমি একটু করে এডিট করে নিই, কেন কি তোমাদেরকে আজ ভিডিওর প্রথমেই বললাম যে আমি আজ অন্য কিছু না, আমি কিভাবে এত ব্যস্ততা থাকার মধ্যেও কিভাবে ভিডিও এডিট করি সেটাই তোমাদের সামনে দেখাবো। তো তার জন্যই দেখো আমি একটু করে এডিট করছি আর কাজও করে নিচ্ছি। তারপরে কাজ শেষ হলে আমি চলে যাই লাঞ্চে, প্রায় 1:30টার সময়। লাঞ্চে গিয়ে আমি ওখানে 1 ঘন্টা টাইম পাই, ওই 1 ঘন্টার মধ্যে আমাকে খাওয়া, ভয়েস ওভার দেওয়া সবই করতে হয়। তো দেখো এখানে বারান্দার মধ্যে সবাই খায়, এই বারান্দাটার মধ্যে আরও বাকি স্টাফরা, কিন্তু আমি খাই ছাদের মধ্যে, ছাদের মধ্যেই ব্যাগ রাখি। তো এখন শীতকালের দিন তো, তাই রোদের মধ্যে একটু বসতেও ভাল লাগে। আর আমি ভয়েস ওভার দিই দেখো ঠিক এই জায়গাটা করে। চারিদিকটা ধুলো আছে, বাথরুমের সামনে বসি, ভালো করে পরিষ্কার করে দিয়েছি এখানটা, কারণ এখানটাতেই আমি বসে ভিডিওটা ভয়েস ওভার দিই। কেন কি কথাগুলো ইকো হয় তো, শুনতেও ভালো লাগে। আমার কাছে এখন মাইক নেই, মাইকটাকে আমি কিনিনি। আর এই বাথরুমটা ছাদের ওপরেই, দেখে নাও এটা ছাদই আছে, ছাদের পাশের এরিয়া এটা। দেখো এখানে আমি বসে গেছি ভিডিও এডিট করার জন্য, যে জায়গাটা আমি পরিষ্কার করেছিলাম। এবারে আমি তাড়াতাড়ি করে ভিডিওটা এডিট করে নিই বন্ধুরা, না হলে আমার আবার টাইম হয়ে যাবে, 1 ঘন্টার মধ্যে আমাকে ওখানে পৌঁছাতে হবে। তাও আজকে আমি এখানে খাবার এনে খাচ্ছি বলে আমাকে বারবার বললো 1 ঘন্টার আগেই তুই চলে আয়, কারণ কাস্টমার আছে আর আজকে আরও 2টো স্টাফ আসেনি, আমি একাই রয়েছি। তো তার জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হবে, এর মধ্যেই আমাকে খেতে হবে, এর মধ্যেই আমাকে ভিডিও এডিট করতে হবে, সমস্ত কিছু করতে হবে। তো একটা কথা কি জানো, চাইলেই সব কিছু করা যায়, সারা দিন ব্যস্ততা থাকার মধ্যেও ঠিক মানে যার যেটা ইচ্ছা থাকে সে ঠিক টাইম বার করে সে সেটা করে নিতে পারবে। আমি এটা অহংকার করছি না, তো মানে আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও কিন্তু চাইলে করতে পারো আমার মতো, মানে যারা কাজে অনেক বিজি আছো, যাদের ধরো মনে হচ্ছে যে আমি একটু মানে ভিডিও করতে চাই, যাদের মনে হচ্ছে তোমরা যে ভিডিও করতে চাও তোমরা, কিন্তু কোনো না কোনো কাজে ব্যস্ত থাকো পরিস্থিতির চাপে, যেমন আমার মতো। এখন তো আমার ইউটিউব থেকে অত ইনকাম আসছে না, কিন্তু আমি চাই আমি একদিন ইউটিউব করে দাঁড়াবো, সেটা আমার ইচ্ছা।
তো সেই ইচ্ছাটা কি করে সফল হব, সেই ইচ্ছাটা থেকে আমাকে সফল তো হওয়ার জন্য আমাকে ডেলি ভিডিও আপলোড করতে হবে, তার সাথে সাথে আমাকে কিছু ইনকামও করতে হবে। তার জন্য আমি এখানে কাজ করা, তোমাদেরকে আগেও এই কথাটা বলেছি আমি। তার জন্য এই যে কাজ করছি আমি, এই কাজ কি আমার সারা জীবনে তা নয়, কিন্তু আমাকে ঠিক সেই পরিস্থিতির চাপ থেকে বের হয়ে আমাকে ঠিক টাইম বার করে ভিডিও এডিট করে আপলোড করতে হবে, যাতে তোমাদেরকে ধরে রাখা যায়, তোমরা যেন আমার ভিডিও দেখো। একটা কথা মাথায় রাখবে, চাইলেই সব কিছু করা যায়, যার যেটা ইচ্ছা সময় পাক আর নাই পাক ঠিক সময় বার করে সে সেটা করবে, যার যেটাতে আগ্রহ আছে, যার যেটাতে চেষ্টা আছে, যে না আমাকে এটা করতে হবে। যেমন ধরো আমার মতো, আমার ভিডিও এডিট করা থেকে শুরু করে ভয়েস ওভার দেওয়া থেকে শুরু করে এতটুকু পর্যন্ত টাইম নেই। রাত্রে এডিট তো করি, রাত্রে এডিট করি, কিন্তু সবাই তো শুয়ে যায়, আমাদের বাড়িও খুব ছোট, তো সেখানে আমি ভয়েস ওভারও দিতে পারি না। আর সব সময় আমি কথা বলে ভিডিও রেকর্ডও করি না, পরে আমি ভয়েস ওভার দিয়ে দিই বেশিরভাগ। তো রাত্রেবেলায় সম্ভব হয় শুধু ভিডিওটা এডিট করার, ভয়েস ওভারটা দেওয়ার টাইম হয় না। আর তাও শুই রাত্রে 11:30 12টার সময়, আর সকালে উঠতে হয় আমাকে 5:30 থেকে 6টার মধ্যে। তারপরে আমি টিউশনি যাই, টিউশনি পড়াতে যাই, তারপরে আমি এখানে কাজে আসি। সবই তো তোমরা আমার ব্লগ দেখেছো, জানো। তো এভাবেই কষ্ট করে চালাচ্ছি নিজের জীবনটাকে, কি জানি না, তোমরা আমার শুধু সাথে থাকো, বাস এটুকুই চাই আমি। আর চাইলেই কিন্তু সব কিছু করা যায়, শুধু ইউটিউবের ক্ষেত্রে না, যে কোনো কাজই আমি যেটা মন দিয়ে করব, চাইবো যে না আমাকে এটা করতে হবে, সেটা কিন্তু আমার ঠিক একদিন সাফল্য আসবে। জানি না আমি কোনো বড় বড় কথা বলে দিচ্ছি কি না, আগে আমি করে দেখাই, আগে আমি সিলভার প্লে বাটন এনে দেখাই, আগে আমি ইউটিউব থেকে রোজগার করে দেখাই। একবার তো পেমেন্ট পেয়ে গেছি, ফার্স্ট পেমেন্ট, সেকেন্ড পেমেন্টও আমার ঢুকবে। তোমরা অনেকজনা জানো না, আবার অনেকজনা জানো $100 হলে পেমেন্ট তোমরা উঠাতে পারবে, তাও আর মনিটাইজেশন হওয়ার পর, মনিটাইজেশন হওয়ার আগে নয়, মনিটাইজ হওয়ার পর তোমাদের চ্যানেলে যখন $100 হবে, সেটা আবার ভিউজের ওপর নির্ভর করে, তবে তোমরা সেই টাকাটা ওঠাতে পারবে। তো সেই রকম আমার একবার পেমেন্ট উঠিয়ে নিয়েছি আমি, তো এবারে আবার $100 হতে চলছে, সেকেন্ড পেমেন্ট ওঠাবো, সেটারও তোমাদেরকে ব্লগ করে ছাড়বো, দেখবে কিভাবে কি আমি করছি। তো চলো এবারে আমি ওই ভিডিওটা এডিট করে নিই। তো বন্ধুরা, আমার ভিডিও এডিট করা হয়ে গেছে, তো 1 ঘন্টার মধ্যে এখনও কিছুটা টাইম বাকি রয়েছে। তো এই টাইমের মধ্যেই ওই দেখো ব্যাগ রাখা রয়েছে, ওর মধ্যে চিনি জল মুড়ি রয়েছে, ওটা আমি খেয়ে নিই। মুড়ি আমি এজন্যই এনেছি খাবার, কেন কি আমাদের সকালে তো ভাত রান্না হয় না, তো তার জন্যই আমাকে ভিডিওটা এডিট করতে হবে, আমি আর ঘর যেতে পারবো না, ঘর গেলে টাইম হবে না, তো তার জন্যই আমি এখানে মুড়ি নিয়ে চলে এসেছি। তো চলো এবার মুড়িটা খাওয়া যাক। ছাদে বসেই তাড়াতাড়ি করে খেয়ে নিই, জল মাখিয়ে তাড়াতাড়ি করে খেয়ে স্টোরে যেতে হবে। আমার লাঞ্চ টাইমের এখনও 1 ঘন্টা পূর্ণ হয়নি, তবুও আমাকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ আজকে আরও 2টো স্টাফ আসেনি। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, এবারে আমি তাড়াতাড়ি করে খেয়ে চলে যাচ্ছি। আমার 1 ঘন্টা লাঞ্চ টাইমের মধ্যে এখনও বাকি আছে আরও 20 মিনিট। তো 40 মিনিটের মধ্যেই আমার খাওয়া, এডিট করা সমস্ত কিছু হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে গিয়ে এন্ট্রি খাতাটাতে আমাকে গিয়ে লিখতে হবে। তো দেখো এখানে আমি সাইকেল রাখি। তো দেখলে তো বন্ধুরা, এভাবে এত ব্যস্ততা থাকার সত্ত্বেও আমি কিভাবে ভিডিও এডিটিং করি, কিভাবে আমি ভয়েস ওভার দিই, এত ব্যস্ত থাকা সত্ত্বেও। তো চেষ্টা করলে সব পারা যায়,
লক্ষ্য স্থির থাকতে হবে। তাই তো বন্ধুরা, ঠিক বললাম কি না কমেন্টে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে টাটা।